হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাদের আমাদের আজকের আয়োজনে। আমরা আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বহুভুজ থেকে। দেখো, এই বহুভুজ এই টপিকসটা কাদের জন্য হবে? তোমরা এবার যারা বিভিন্ন জব পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এবং যারা অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, ঠিক তাদের জন্য আজকের ক্লাসটি করা হয়েছে আমাদের। এই বহুভুজ থেকে, ম্যাথের বহুভুজ, এটা থেকে আমাদের অনেকগুলো প্রশ্ন এসে থাকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়। তো আমরা এই বহুভুজটা থেকে কি ধরনের প্রশ্ন আসে সেটা জানার আগে বা সেগুলো সলভ করার আগে আমরা এর প্রয়োজনীয় কিছু তথ্য জেনে নেব, যাতে আমরা এগুলো সলভ করতে পারি। দেখো, প্রয়োজনীয় তথ্য আমরা তোমাদের জন্য দিয়ে রেখেছি। প্রয়োজনীয় তথ্য দেখো, 3 বা তার অধিক সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকেই আমরা কি বলি? বহুভুজ বলি। 3 অথবা তার বেশি, হ্যাঁ, তার মানে ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, এগুলো যাই হোক, এগুলো সবই হচ্ছে কি বহুভুজের মধ্যে পড়ে। 3 বা তার অধিক সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বহুভুজ বলে। এরপরে দেখো বলা আছে বহুভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি কত, বা বহুভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি আমরা কিভাবে নির্ণয় করব, তার জন্য একটা সূত্র দেওয়া আছে। এই সূত্রটা তোমাদের মুখস্থ থাকলে অনেক বেশি উপকার হবে। দেখো, সূত্র হচ্ছে n মাইনাস হচ্ছে 2 ইন্টু 180। ঠিক আছে? তো এইখানে n দ্বারা কি বোঝাচ্ছে? হচ্ছে n দ্বারা বোঝানো হচ্ছে যতগুলো আমাদের বাহু থাকবে ঠিক ততগুলো, বা যেই চতুর্ভুজের কথা বলা থাকবে সেটা। যেরকম ত্রিভুজ থাকলে এখানে 3 বসবে, চতুর্ভুজ থাকলে 4, আর পঞ্চভুজ থাকলে 5, ঠিক আছে, ষড়ভুজ থাকলে 6, এরকম আমরা এখানে n এর জায়গায় বসে হিসেব করে বের করতে পারবো বহুভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি। ওকে, এরপর হলো সুষম বহুভুজের প্রতিটি অন্ত্রকোণের পরিমাণ, ঠিক আছে। এই অন্ত্রকোণের পরিমাণের বের করার জন্য আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে n-2 বাই হচ্ছে n ইন্টু 180। তো এই একই রকম n হচ্ছে আমাদের বাহুর সংখ্যাটা এখানে দিতে হবে। ওকে, এরপরে দেখো বহুভুজের বহিস্থ কোণগুলোর সমষ্টি কত? বহুভুজের বহিস্থ কোণগুলোর সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ওকে, এরপর তোমাদের যাতে তোমরা অনেক দ্রুত করতে পারো সেজন্য তোমাদের এই ছকটা যদি একটু মুখস্থ করতে পারো বা আয়ত্ত করতে পারো তাহলে অনেক উপকার হয়। দেখো, বহুভুজ, এটার বাহুর সংখ্যা 60, অন্তঃকোণের সমষ্টি, এই সমষ্টির সূত্র দেওয়া আছে এবং হিসাব করে দেওয়া আছে। দেখো, ত্রিভুজ হচ্ছে n মানে হচ্ছে তিনটা বাহু। দেখো এখানে আমরা n, এই যে সূত্রের জায়গায় n এর জায়গায় আমরা 3 বসিয়েছি। 3 ইন্টু কত হয়? 2। 3 মাইনাস হচ্ছে কত? 2, আর এটার সাথে আমরা গুণ হবে 180। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে পাচ্ছি 1, আর এই 180। তাহলে ত্রিভুজের সমষ্টি, অন্তঃকোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। এটা হিসাব করে বসিয়ে দেওয়া আছে। দেখো, চতুর্ভুজের n মাইনাস হলো 2, তাহলে কত হয়? এখানে বিয়োগ করলে 2, 2 180, তাহলে হয় কত? 360 ডিগ্রি। এরপর হচ্ছে 5 মাইনাস 2 পঞ্চভুজের ক্ষেত্রে ইন্টু 180, তাহলে এখানে আমরা বিয়োগ করলে পাচ্ছি 3, আর এখানে 180 যদি গুণ করি তাহলে 540 ডিগ্রি পাই আমরা। হ্যাঁ, তারপর হলো ষড়ভুজ। দেখো, 6 বিয়োগ হলো 2, তাহলে বিয়োগ করলে আমরা 4 হচ্ছে 180-র সাথে আমরা কি করে ফেলবো? গুণ করে ফেলবো। তাহলে আমরা পাবো হলো 720 ডিগ্রি। ঠিক আছে, অষ্টভুজ, তাহলে অষ্টভুজে 8 মাইনাস 2, তাহলে আমরা এখানে 6 পাচ্ছি, 6-এর সাথে এটা গুণ করে দাও, তাহলে 1080 ডিগ্রি পাবো। হ্যাঁ, আর হচ্ছে এখানে দেখো 10 ভুজ যদি থাকে তাহলে 10 মাইনাস 2 ইন্টু হচ্ছে 180, এটা হিসাব করে আমরা পাচ্ছিল তো 1440 ডিগ্রি। তো এইটুকু যদি মনে থাকে বা মুখস্থ করে রাখতে পারো তাহলে কিন্তু তোমরা খুব সময়টা খুব মানে দ্রুত করতে পারবা, সময়টা বেঁচে যাবে আমাদের পরীক্ষায়। দেখো, তো আমরা কিছু উদাহরণ রেখেছি তোমাদের জন্য, বিভিন্ন পরীক্ষা থেকে এসেছে। দেখো, চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত? চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত? এখন আমি যদি এটা মুখস্থ না রাখতে পারি তাহলে আমাদের সূত্রটা কিন্তু মুখস্থ রাখতে হবে। তাহলে সূত্র দেখো, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি, তাহলে আমরা এখানে n এর জায়গায় আমরা কত দেবো? 4 মাইনাস হচ্ছে 2, সরি 180। তাহলে আমরা কত পাচ্ছি? এখানে বিয়োগ করলে পাচ্ছি হলো 2 গুণ হচ্ছে 180, তাহলে 180 এটার গুণ করলে কত পাই? তাহলে 18 কত হয়? 36, আর এখানে 0, এই যে 360 ডিগ্রি। দেখো, এখানে 360 ডিগ্রি আমরা আগে থেকে বসে রেখেছিলাম। তো এইভাবে করে কিন্তু আমরা হিসাব করে বসিয়ে দিতে পারি। ঠিক আছে, একটি চতুর্ভুজের 3টি কোণের সমষ্টি 280 ডিগ্রি হলে চতুর্ভুজ কোণটির মান কত, মানে চতুর্থ কোণটির মান কত? তাহলে দেখো, একটি চতুর্ভুজের 3টি কোণের সমষ্টি কত দেওয়া আছে? 280 ডিগ্রি হলে চতুর্থ কোণের মান কত? তাহলে আমরা চতুর্থ কোণের, তাহলে 4টা কোণের, দেখো
সমষ্টি কত চতুর্ভুজ, চারটা কোণের সমষ্টি হলো 360 ডিগ্রি। তাহলে আমরা এটা আগে বের করে নিব। তো এটা বের করবো এই সূত্র অনুযায়ী, যেহেতু আমরা এখানে করেছি আর মানে করবো না, এখানে চতুর্ভুজ অনুযায়ী আমরা পেয়েছিল কত 360 ডিগ্রি। আর 360 ডিগ্রি থেকে যদি আমরা এটা বিয়োগ করে ফেলি 280 ডিগ্রি, তাহলে আমরা যেটা পাবো এটা পাবো হচ্ছে 80 ডিগ্রি। তাহলে এইটি হচ্ছে আমাদের চতুর্থ কোণের মানটি। ওকে, একটি পঞ্চভুজের অভ্যন্তরীণ 5টি কোণের সমষ্টি কত? দেখো কি বলছে, একটি পঞ্চভুজের অভ্যন্তরীণ 5টি কোণের সমষ্টি কত। তাহলে 5টি কোণের সমষ্টি আমরা কিভাবে নির্ণয় করব? অভ্যন্তরীণ, ঠিক আছে। তাহলে এখানে এই অভ্যন্তরীণ কোণগুলো আমরা কিভাবে নির্ণয় করব? এই যে সমষ্টি, 5টি কোণের সমষ্টি। তাহলে 5টি কোণের সমষ্টি কোনটা হবে হচ্ছে, আমরা এখানে পঞ্চভুজ রেখে ফেলেছি এই যে এখানে, তো এই সূত্রটা, তাহলে আমরা এখানে সূত্রও কিন্তু বসে দিতে পারি। এন এর জায়গা দেবো হচ্ছে 5, আর এখানে হচ্ছে কত 2 ইন্টু হচ্ছে 180। তাহলে আমাদের কত আসতেছে এখানে 3 ইন্টু 180। তাহলে আমরা এখানে কত পাচ্ছি দেখো তো, এখানে 0, 3 8 24 4, হাতে আমার 1, 3 আর 1 3 8 24, হাতে আমার 2, তাহলে 3 আচ্ছা 5, 540 ডিগ্রি। তাহলে এটা কিন্তু আমাদের আগেই বের করা আছে। যদি আমরা মুখস্থ রাখি তাহলে কিন্তু আমার এই হিসাবটাও করতে হবে না, একটু দ্রুত হয়ে যাবে, ঠিক আছে। আর যদি মুখস্থ না রাখতে পারি তাহলে কিন্তু আমরা এই সূত্রের সাহায্যে বের করতে পারবো খুব সহজেই। একটি পঞ্চভুজের সমষ্টি কত সমকোণ? একটি পঞ্চভুজের সমষ্টি কত সমকোণ? দেখো পঞ্চভুজের কোণ হলো কত 540 ডিগ্রি। ঠিক আমরা আগেরটা 540 ডিগ্রি বের করেছি, এই জন্য এখানে বের করলাম না 540 ডিগ্রি। আর এক সমকোণ সমান আমরা কত জানি 90 ডিগ্রি। তাহলে এইটা দিয়ে এটা ভাগ করে দিলেই কিন্তু আমরা কত সমকোণ সেটা আমরা পেয়ে যাব। তাহলে এই 40 ভাগ হচ্ছে হলো কত 90, ঠিক আছে। তাহলে এটা দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে আমাদের কত আসে, 0 0 কাটা গেল, আর হচ্ছে 9 54 ভিতরে কবে যায় 5 9 45, 6 9 54, তাহলে 6 সমকোণ, সমকোণ, ঠিক আছে। জাস্ট আমরা একটু ভাগ করে দিয়ে দিলাম, ঠিক আছে। আমরা আগের সূত্রটা লিখলাম না, যেহেতু আগে অঙ্কটা আমরা এই সূত্রটা বের করেছি। ওকে, একটি সুষম পঞ্চভুজের একটি অন্তঃকোণের পরিমাণ হবে কত? ঠিক আছে, একটি সুষম পঞ্চভুজের একটি অন্তঃকোণের পরিমাণ হবে অন্তঃকোণ। দেখো আমরা অন্তঃকোণের একটা সূত্র জানি, এই সূত্রটা আমরা দিয়ে দেব এখানে n। তাহলে n মানে হচ্ছে কত, পঞ্চমনে 5, আর মাইনাস আছে কত 2, আর নিচেও n মানে কত দেখো 5, ঠিক আছে, আর গুণ আছে 180। তাহলে আমরা এখানে একটু হিসাব করি, এখানে হিসাব করলে আমরা কি পাচ্ছি, এখানে হিসাব করলে পাচ্ছি হচ্ছে উপরে পাচ্ছে 3 আর নিচে হচ্ছে 5 ইন্টু হচ্ছে 180। তারপরে এখানে যদি আমরা এই 3 দিয়ে এটার গুণ দিই তাহলে পাচ্ছে হলো কত পাই 0, 3 8 24 হচ্ছে 4, হাতে আমার 2, তাহলে 5 540। এই 540 আমরা ভাগ দেবো হলো কত দিয়ে 5 দিয়ে, ঠিক আছে 5। তাহলে আমরা যদি 5 দিয়ে ভাগ দিই তাহলে এখানে 6 নং 5 5-এর ভিতরে যায়, 5 5-এর ভিতরে যাচ্ছে হচ্ছে একবার, তাহলে 1, 4-এর ভিতরে যারা 0, 40 হয়ে যায় 8 বার। তাহলে এই হচ্ছে আমার অন্তঃকোণের পরিমাণটা। ওকে, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখি 6 নম্বর উদাহরণে আমাদের কি আছে। দেখো একটি সুষম ষড়ভুজের একটি অন্তঃকোণের পরিমাণ হবে কত? একটি সুষম ষড়ভুজের অন্তঃকোণের পরিমাণ জাস্ট এই সূত্র দিয়ে, ঠিক আছে। একটি সুষম ষড়ভুজের অন্তঃকোণের পরিমাণ, তাহলে আমরা এনের জায়গা শুধু 6 আর এখানে দিচ্ছে হলো 2, এই যে 6 ইন্টু হচ্ছে 180। তাহলে আমরা এখানে হিসাবটা করি, তাহলে এখানে পাচ্ছি হচ্ছে আমরা 4 আর এখানে পাচ্ছি 3 ইন্টু হচ্ছে 180। তো এখানে দেখো এইটার মধ্যে কতবার যায় 3 বার, আর এই যে হলো 0 এখানে চলে আসলো। তাহলে এটার সাথে যদি আমরা এটা গুণ দেই তাহলে আসতেছে 120 ডিগ্রি। ওকে, যেখানে আমাদের অপশনটা এরকম থাকবে আমরা সেটা দিয়ে দেবো, এই হিসাবটা করে নেব। কোনো সুষম দশভুজের প্রতিটি কোণ হবে, কোন সুষম দশভুজের প্রতিটি কোণ হবে কত? ঠিক আছে, কোণের পরিমাণটা জানতে চাইছে, এখানে কোণ কত হবে। তো দেখো আমরা এখানে দশভুজের প্রতিটি কোণ হবে, প্রতিটি কোণ মানে প্রতিটি কোণ কি হবে, এটা হলো স্থূলকোণ হবে। কি হবে? স্থূলকোণ। আমাদের যেখানে শৈথলকোণ, যেখানে আমাদের এইটা দেওয়া থাকবে অপশনে স্থূলকোণ হবে। এটা কেন স্থূলকোণ হবে সেটা আমরা একটু হিসাব করে বের করি। দেখো হিসাবটা হচ্ছে, যদি আমরা এখানে 10 দিই মাইনাস হচ্ছে 2 ইন্টু হচ্ছে 10 গুণ হচ্ছে
80। তো এটাকে কাটা, আর এখানে আমরা পাচ্ছি হলো কত, এখানে পাচ্ছি হলো 8 গুণ হচ্ছে 18, 8 গুণ 18। তো এটাকে যদি আমরা একটু গুণ করি তাহলে 8 8 64, 64 হলো 4 হাতে আমার 6, 8 8 6 14, 144 ডিগ্রি পেয়েছি আমরা। 144 ডিগ্রি পেয়ে, এখন 144 ডিগ্রি দেখো 180 ডিগ্রি থেকে ছোট এবং 90 ডিগ্রি থেকে বড় এমন কোণকে আমরা জানি কি বলে, স্থূলকোণ বলে। 180 ডিগ্রি থেকে কি ছোট এবং 90 ডিগ্রি থেকে বড় এরকম কোণকে কি বলে, স্থূলকোণ বলে। এই জন্য আমাদের যেখানে অপশনটা স্থূলকোণ থাকবে আমরা কিন্তু সেখানে স্থূলকোণটা দিয়ে দেবো, অথবা যদি কোণের পরিমাণটাই চাই তাহলে আমরা হিসাব করে এটা দিয়ে দেবো। ওকে, এরপর এটা দেখো, একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ 135 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত হবে। এখানে বাহুর সংখ্যা জানতে চেয়েছে। তো বাহুর সংখ্যা জানতে চাইলে আমরা কি বলবো, আমরা যে সূত্রটা জানি, একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ 135 ডিগ্রি হলে, তাহলে প্রশ্ন বলতে দেখো আমরা সূত্রটা জানি কি, n মাইনাস হচ্ছে 2 বাই হচ্ছে হলো n ইন্টু 180 সমান হচ্ছে, আমরা এখানে দিতে পারি হলো কত, 35। ওকে, তো এবার আমরা এখানে n মাইনাস 2 আর এখানে হচ্ছে n, আর এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে আমরা কি করব, ভাগ করে দেবো 135 আর 100 এটা। তো এইখানে এই কোণটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা হচ্ছে আমরা হিসাব করতে পারি 45, এটার মধ্যে কতবার যায়, 45 যায় হচ্ছে 4 বার, আর হচ্ছে যায় হচ্ছে 45 না, 45 যদি আমরা 4 দেই তাহলে হচ্ছে হলো 0, হাতে আমার হচ্ছে 2, 4 4 16, হ্যাঁ 4 4 16 17 18। তাহলে আমরা এখানে 45 এটার ভিতরে যাচ্ছে হলো 4 বার, তাহলে 45 ওটার ভিতরে কতবার যায়, 3 বার, 3 5 15 5, হাতে আমার হচ্ছে 1 12 আর 1 হলো 13, তো এটার মধ্যে যাচ্ছে 3 বার। তাহলে আমরা এই হিসাবটা এখানে করে ফেললাম। তাহলে এখন আমরা কত পাচ্ছি দেখো তো, বাই 2 n মাইনাস 2, আর এখানে হচ্ছে n, আর এটা পাচ্ছি হলো কত, উপরে হচ্ছে 3 আর নিচে হচ্ছে 4। আমরা এবার হিসাবটা যদি একটু করে ফেলি, এখানে দেখো এটা যদি আর গুণ করি, এই জাস্ট আর গুণ এটার সাথে এইটা, তাহলে হচ্ছে হলো 4n মাইনাস হচ্ছে 8, আর এখানে হচ্ছে 3n। তাহলে আমরা এখানে 8টা ওই পাশে নিয়ে যাবো, nটা এই পাশে নিয়ে যাবো, জাস্ট সমাধান অঙ্ক, ঠিক আছে। আর এখানে আসলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এইখানে আমরা পাচ্ছি হচ্ছে কত, শুধুমাত্র n বিয়োগ করলে, আর এখানে হচ্ছে 8, তাহলে বাহুর সংখ্যা হচ্ছে 8টি। ওকে, একটি বহুভুজের বাহুর সংখ্যা 6 হলে বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত হবে। তো অন্তঃকোণগুলোর সমষ্টি কত হবে, তো অন্তঃকোণগুলোর বাহুর সংখ্যা যদি 6 হয় তাহলে আমরা কত এটা বের করতে পারি। অন্তঃকোণগুলোর পরিমাণ 6, আমাদের এখানে 6 দিয়েছে, তাহলে 6 হলে বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত হবে। তো সমষ্টি নির্ণয় করতে হলে আমরা কি করতে পারি, এখানে আমরা করতে পারি, আমাদের সূত্রটা হচ্ছে কি, n মাইনাস হচ্ছে 2 গুণ হচ্ছে হলো 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা কত, দেখ ষড়ভুজের এই যে 720 ডিগ্রি হয়ে যাচ্ছে কিন্তু, কারণ এখানে হচ্ছে 4 গুণ হচ্ছে হলো 180, আমরা পাচ্ছি হলো 720 ডিগ্রি। একদম ইজি, জাস্ট সূত্র ফেলিয়ে দেবো, আর কিছু না। একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা 12 হলে প্রত্যেকটি বহিস্থ কোণের পরিমাণ কত হবে। তাহলে প্রত্যেকটি বহিস্থ কোণের পরিমাণ কত হবে, আর আমরা জানি বহিস্থ কোণ আছে হলো কত, মূলত বহিস্থ কোণ সুষম বহুভুজের বহিস্থ কোণের পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 12 হলে 12 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে প্রত্যেকটি কোণের মান। তাহলে 360 ডিগ্রি ভাগ হচ্ছে হলো 12, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের ক্লাসটি। এই বহুভুজ থেকে, ম্যাথের বহুভুজ থেকে এই ধরনের কোশ্চেনগুলো বিভিন্ন পরীক্ষায় দেখা যায়। তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে, তোমরা অনেক বেশি করে প্র্যাকটিস করো। বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবো, আমরা সেটা সলভ করার চেষ্টা করব। দেখা হবে আমাদের আগামী ক্লাসে।